আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণী বাস্তব সংখ্যা দ্বিতীয় ক্লাস পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে যারা আমাদেরকে দেখছো বা যারা আমাদের ক্লাসগুলো দেখেছো তারা মূলদ সংখ্যা সম্বন্ধে মোটামুটি ধারণা নিয়েছো। আজকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে? মনে রাখবা, দশমিক এবং ভগ্নাংশ ব্যতীত সংখ্যাই পূর্ণ সংখ্যা। এটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস। মোট কথা ধনাত্মক ঋণাত্মক সংখ্যা নিয়ে এটা অনেক সংখ্যা দেওয়া যায়। ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে যে একটা মনে রাখবা, এই পূর্ণ সংখ্যার মধ্যে তোমার দশমিক কিংবা ভগ্নাংশ হবে না। ধরো -1 +2, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। যদি আসে 2.5 বা ভগ্নাংশ আসে, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যাটা কি তুমি বুঝছো? পূর্ণ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যা প্লাস মাইনাস, তবে সমস্যা নেই প্লাস মাইনাসে, কিন্তু কিন্তু এটা পূর্ণ থাকতে হবে, পূর্ণতা থাকতে হবে। ওটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওটা দুই ধরনের, এক হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। মনে রাখার জন্য প্লাস মাইনাস আর শূন্য। তাহলে পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস দুইটাই হতে পারে। ধরো -1 এটাও পূর্ণ সংখ্যা, -2, -3, আবার ধনাত্মক কি 1, 20, 100, 1000, সকল সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। শূন্য কি তাহলে? শূন্যটা হচ্ছে ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। তাহলে শূন্য কি? শূন্যটা হচ্ছে অঋণাত্মক, অঋণাত্মক। তাহলে শূন্য জানলাম, শূন্য হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই মান থাকে, আর দুইটাই পূর্ণ সংখ্যা। আর শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। পূর্ণ ঋণাত্মক যেটা, ধনাত্মক যেটা, এই ধনাত্মকের আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। শিক্ষার্থীবৃন্দু, আমরা এতক্ষণ দেখেছি শূন্য, ধনাত্মক ও ঋণাত্মক কিছু না, একটা সংখ্যা কি অঋণাত্মক সংখ্যা। এখন আমরা শূন্য এর ব্যবহারটা একটু দেখবো, তোমার এমসিকিউতে আসতে পারে। আমরা বোর্ডে একটা জিনিস লিখলাম, ধরো 5/0 আর হচ্ছে 0/5 দেখো, শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে কি হবে, আর শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে। আগে আমরা শূন্যকে ভাগ করাটা দেখি। যদি 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আনসার হবে 0। মনে থাকবে, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হলে আনসার হবে 0। আর 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, মানে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হয়, তখন আনসার হবে কি? আনসার হবে অসংখ্যায়িত, বা অনির্ণেয়, বা অসংখ্যায়িত, বা অসম্ভব। তাহলে 0 দ্বারা যদি কাউকে ভাগ করা হয় তার মান হবে অসম্ভব, অসংখ্যায়িত বা অনির্ণেয়। আর যদি 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়, 1, 2, 3, 4, 500, 100, 1000, 10,000, তাহলে আনসার হবে 0 দিবে। আজকে এতটুকু ক্লাস। বাস্তব সংখ্যা সম্বন্ধে আর যদি কোনো প্রশ্ন থাকে তা আমাদের প্রথম ভিডিও আছে, তোমরা এটা দেখবে। আর প্রত্যেকে শেয়ার করে দিবে যাতে করে তোমরা পরবর্তীতে ফ্রি টাইম দেখতে পারো ভিডিওটা। ধন্যবাদ।